নাটকীয়ভাবে রাজনৈতিক পরিস্থিতি ঘুরে যাচ্ছে। হ্যাঁ, নাটকীয়ভাবে ড্রামাটিক্যালি একটা মজার সমীকরণ আপনাকে দেখাবো যে হেফাজতে ইসলামীর কল্যাণে একটা কঠিন পরিস্থিতির মধ্যেও জামাত সেফ জোনে, জামাত শিবির নিরাপদ। জামাতকে প্রোটেক্ট করছে হেফাজত, জামাতের রক্ষক হয়ে দাঁড়াচ্ছে হেফাজত ইসলাম। জামাত যেটা চাইলেও বলতে পারছে না, জামাতের পক্ষে হেফাজত সেটা বলছে এবং জামাতের জন্য ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। অবাক হচ্ছেন? আপনি দেখছেন হেফাজতের আমির মহিবুল্লাহ বাবু সিটি হুজুর তিনি বলেন, কি বলেন যে জামাত ইসলামী কোনো ইসলামী দল না, এরা কাদিয়ানীদের চাইতেও খারাপ, মোনাফেক, এদের ভোট দিবেন না, এরা একটা আসনও জিততে পারবে না। সেই হেফাজত জামাতকে প্রোটেক্ট করে বা হেফাজতের কল্যাণে জামাত শিবির সেফ জোনে, এইটা আবার কি হবে? হ্যাঁ, এটি হচ্ছে নাটকীয়তা। আসলে আমি এই ব্যাখ্যাটা অনেকবার দিয়েছি। আজকে যে জামাত ইসলামের উত্থান আপনারা দেখতে পাচ্ছেন, জামাত ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এটা জামাতের কোনো অর্জন না, জামাতের নিজস্ব অর্জন ভেরি লিটল। জামাত নিজেও ক্ষমতার এত কাছাকাছি আসবে এটা তারা চিন্তা করেনি বা আসতে চায়নি। জামাত ভীষণ 2048 করেছিল, যে 2048 সালের মধ্যে, মানে আজকে জামাতকে আপনি যে অবস্থানে দেখতে পাচ্ছেন, 1 বছর 1.5 বছর আগেও জামাত ইসলামী 2048 সালে এই অবস্থানে যেতে চেয়েছিল, 48 সালে, অথচ এখন 2025 সাল, 26 সালের কাছাকাছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জামাতকে 48 সালে যা করতে চেয়েছিল সেটা 2026 সালে নিয়ে এসেছে। এটা আল্লাহর খাস রহমত। এভাবে আওয়ামী লীগ পালাবে, শেখ হাসিনাকে পালাতে বাধ্য করবে, ওই ট্রাইব্যুনালে আওয়ামী লীগের লোকজনের ফাঁসি হবে, জামাত এত তাড়াতাড়ি এটা জামাত কল্পনা করে। এটা আল্লাহর খাস রহমত, অলৌকিকত্ব, এছাড়া আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন না। আর আকাশচুম্বী জনপ্রিয় দল বিএনপির জনপ্রিয়তা এভাবে মাটির সাথে মিশে যাবে, এটাও জামাত কল্পনা করেনি। জামাতের আজকে যেসব লোকজন এমপি হওয়ার স্বপ্ন দেখছে, জামাতের টিকিট চাচ্ছে, তারা কল্পনাও করেনি যে তারা জীবনে এমপি ইলেকশন করতে পারবেন, অথচ এখন তারা নির্বাচিত হওয়ার স্বপ্ন দেখছে। ঠিক তদ্রুপ এই হেফাজত জামাতের যে রসায়ন এখন বিশ্লেষণ করব, এটাও ওই আল্লাহর রহমত। হেফাজতের আমির সকাল সন্ধ্যা ভারতের টাকা খেয়ে অথবা ভারতের বুদ্ধিতে চিরকুট লিখে দেন, ভারতের দালাল ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দিন ওইটা দেখে, এবং সালাউদ্দিন বিএনপির ওইটা দেখে জামাতকে গালাগালি করেন, আর সেই হেফাজত জামাতের পক্ষে দাঁড়ায়। হ্যাঁ, এটাই সত্য। দেখেন, শুরুটা কিন্তু এখানেই না, কারণ হেফাজতের আমির যাই বলুক, আমিরের বক্তব্যের কোনো তাৎপর্য নেই, কারণ আমিরের মাথা ঠিক নেই, এটা এদেশের সব জনগণ জানে যে সবাই সম্মান করে। অনেকে বলে যে হুজুর আপনাকে সম্মান করি, কিন্তু আপনি যে বলছেন ওটা আপনি না বুঝে বলেছেন, আপনার ব্রেন ঠিক নেই, আপনি আমাদের ওস্তাদ, আপনার শায়েখ, আপনি প্রতীকী প্রধান, কিন্তু কথা বলা, কোন উচিত অনুচিতের বলা, এটা আপনার কাজ না। আর এটা আপনি বললে ওটা দুধ ভাত। ছোট বাচ্চাদের নিয়ে যখন আপনি গ্রামে খেলতেন, বা আমাদের ছোটকালের কথা মনে আছে, আমরা ক্রিকেট খেলে তখন 2-1 অল্প বয়সী একদম ছোট ছেলেরা বলতো যে আমাকেও নিতে হবে, আমাকেও নিতে হবে। তখন বড়রা একটু বলতে যায়, আরে ও দুধ ভাত, থাক, ওর তো বাদ দেওয়া যায় না, তাহলে কানবে। আর ওর মার কাছে যে বলে দিবে, বাবার কাছে যে বলে দিবে যে আমাকে খেলতে নেয় নাই, তারপর আরেকটা ঝামেলা, তার সাথে ওরে নেই, ও দুধ ভাত থাক। এর মানে সাপোজ আপনার একটা ক্রিকেট টিমে 11 জন থাকে, কিন্তু ছোট আরেকটা বাচ্চা বলে যে আমাকেও নিতে হবে, তাকে নিলে আবার 12 জন হয়ে যায়। তো 12 জন ঠিক আছে, ও এক পাশে দাঁড়িয়ে থাক, তুমিও আসো বাবা, তুমি দুধ ভাত। এটাকে দুধ ভাত বলে, সংজ্ঞা দিলাম। হেফাজতের আমির ঠিক আছে, কিন্তু আসলে দুধ ভাত, হেফাজতের লোকজনই তাকে দুধ ভাত মনে করে, যে আছে বলেন, ওটা থাকা না থাকার 11 জনের হিসেবের বাইরে। এটা হচ্ছে রিয়ালিটি। হেফাজতের নেতা কারা? হেফাজতের নেতা আল্লামা মামুনুল হক। আল্লামা মামুনুল হক রিকশা মার্কা নিয়ে জামাত ইসলামীর সাথে 8 দলে আছে, আপনারা জানেন। এই হচ্ছে অবস্থা। তো দর্শক, আরো যারা আছে, আইজুল হক ইসলামাবাদী বা আরো যারা আছে, এরা হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট, অফিসিয়াল বক্তব্য হেফাজতের, এটা বাবু সিটি হুজুরের কোনো ভূমিকা নাই। তাকে জিজ্ঞেস করেন, আমি জানি। জামাতের বিরুদ্ধে এনসিপি এবং বিএনপি একবার লেগেছিল যে পিন্ডির দালাল, পিন্ডি, আবার পাকিস্তানপন্থী,
এইসব গালাগালি জামাতকে শুরু করেছিল এনসিপি বিএনপি মিলে। তখন হেফাজত দাঁড়িয়েছে ঢাল হিসাবে, পাকিস্তান পন্থী বলতে বাংলাদেশে কেউ নেই। এই 16 ডিসেম্বর দাড়ি টুপিকে রাজাকারের প্রতীক বানানো হয়েছে। এখন ওই যে পিন্ডি পাকিস্তান পন্থী এটা বলতে কিন্তু হেফাজতকে বোঝানো হয়নি, ওটা কিন্তু জামাতকে বোঝানো হয়েছে। কিন্তু হেফাজত কঠিন ধোলাই দিয়েছে, এটা বলা যাবে না। তারপর কিন্তু ওই পাকিস্তান পন্থী বলা মুক্ত মুখ এটা কেউ সাহস করেনি। এরপরে 16 ডিসেম্বর বা দাড়ি টুপি দেখলেই রাজাকার। এখন দাড়ি টুপি দেখলে রাজাকার হলো মূলত বেশিংটা করা হয় এখানে জামাতকে, কিন্তু হেফাজত এখানেও দাঁড়িয়ে গিয়েছে যে দাড়ি টুপি দেখলেই রাজাকার, এই কথা বলা যাবে না, খবর আছে। আর এটা হাসিনার জমানা নয়। এখন হেফাজত কোনো বিষয় যদি জবাবদিহি করতে চায় কাউকে, তাহলে সে সহজে পার পাবে না, খবর আছে, আপনারা জানেন। এরপরে নতুন সর্বশেষ যে ঘটনাটা আমি আলোচনা করবো, প্রথম আলো ডেইলি স্টার। আপনারা জানেন যে প্রথম আলো ডেইলি স্টারে হামলা বা এগুলোর সাথে জামাত শিবিরের কোনো সম্পর্ক নেই, ন্যূনতম সম্পর্ক নেই। কিন্তু এখানে ভিকটিম বানানো হচ্ছে জামাত শিবির ইসলামপন্থীদের, যে তারাই এই ষড়যন্ত্র করেছে। এখন জামাত ক্ষমতা আসতে যাচ্ছে, তারা চাইলেও প্রথম আলো ডেইলি স্টারের দালালের বিরুদ্ধে স্পষ্ট ভাষায় বলতে পারে না, বরং জামাতকে বলতে হয় যে প্রথম আলো ডেইলি স্টার যা করছে করবে, তাদের স্বাধীনতা আছে, আমরা তাদের স্বাধীনতার গ্যারান্টি দেব ক্ষমতা আসতে। অথচ এখানে এই প্রথম আলো ডেইলি স্টারের নোংরামির বিরুদ্ধে কথা বলাটাও জরুরি জামাতের জন্য, ইসলামপন্থীদের জন্য। কারণ প্রথম আলো ডেইলি স্টার ভারতের দালাল। প্রথম আলো ডেইলি স্টার সম্পাদককে এখন জেলে থাকার কথা 111 ঘটানোর অভিযোগ এবং আরো বিভিন্ন আকাম করার অভিযোগ। সেটা তো করছে না, বরং রাজনৈতিক দলগুলো এখন যে প্রথম আলোর বিরুদ্ধেই বলতে পারছে না, বরং তাদের নিরাপত্তার জন্য তারা কান্নাকাটি করতে বাধ্য হচ্ছে। অথচ এটা কিন্তু জরুরি, জামাতের জন্য জরুরি। কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হতে না পারলে জামাত কোনোদিন ক্ষমতা আসতে পারবে না। বাংলাদেশে ইন্ডিয়ান হেজিমনি থাকলে সেই হেজিমনি জামাতকে ক্ষমতা আসতে দিবে না। অতএব ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে কথা বলতে হবে। এই জায়গায় জামাতের পাশে দাঁড়িয়েছে হেফাজত ইসলাম। হেফাজত ইসলামের বিবৃতি কতটা স্মার্ট দেখেন। জামাতের জন্য এটা সেফ জোন, আল্লাহর পক্ষ থেকে এটা জামাতের জন্য একটা রহমত। নিরীহ সমালোচনাকারীদের গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না। প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জারি থাকবে, হেফাজত ইসলাম। মজার না? প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জারি থাকবে, এর মানে প্রথম আলো ডেইলি স্টারে কারাকে আগুন দিয়েছে, এই জন্য তারা দুধের ধোয়া হয়ে গেছে, এটা চলবে না, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জারি থাকবে, যেটা পিনাকিও বলেছেন। তো এই স্ট্যান্সটাই তো হচ্ছে জামাতের জন্য সবচেয়ে সেফ জোন। এটি তো চেয়েছে জামাত, প্রথম আলো ডেইলি স্টারের স্বাধীনতা রক্ষা করবে। এখন জামাত ক্ষমতায় আসতে গেলে তাদের পক্ষে একদিকে মানে পরিস্থিতিটা এমন, ষড়যন্ত্র তো চলছে, জামাত পত্রিকা স্বাধীনতা বিশ্বাস করে, আবার প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধেও বলবে, এটা দুইটা ব্যালেন্স করা সম্ভব না। এই কারণে হেফাজত এসে এটা জামাতের জন্য আল্লাহর রহমতের মতো কাজ করছে।